ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। আজ শুক্রবার বেলা ১:৩০টা পর্যন্ত ২৯১টি আসনের বেসরকারিভাবে ফলাফল পাওয়া যায়। এ পর্যন্ত ঢাকার ২০টি আসনের মধ্যে সবগুলোর ফলাফল এসে গেছে। এর মধ্যে ঢাকায় ১৩টি আসনে বিএনপি ও ৭টি আসনে জামায়াতে ইসলামের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে একটি আসনে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রার্থী। এই ভিডিওতে কথা বলবো ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে কোন প্রার্থী কত ভোট পেয়ে জয় পেয়েছেন এবং বিপরীত প্রার্থীর মধ্যে কত ভোটের ব্যবধানে তারা জয়লাভ করছেন, অর্থাৎ যে প্রার্থী জয়ী হয়েছেন তার ভোট কত এবং যে প্রার্থী হেরেছেন তার ভোট কত ছিল এবং এর মধ্যে কত ভোটের ব্যবধানে তারা জয় পেয়েছেন বা হেরে গিয়েছেন সেই বিষয়টিও উল্লেখ থাকবে এই ভিডিওতে ঢাকা জেলার ২০টি আসন সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঢাকা ১ আসন। ঢাকা ১ আসনে বেসরকারিভাবে পাওয়া ফলে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। ধানের শীষ প্রতীকে তিনি মোট ভোট পেয়েছেন ১,৭৩,৭৮১ ভোট। তার অন্যতম নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ভোট পেয়েছেন ১,১২,৬২২টি ভোট। ঢাকা ২ আসন। তাদের মধ্যে ভোটের ব্যবধান প্রায় ৫০,০০০-এর উপরে। ঢাকা ২ আসন। ঢাকা ২ আসনে ১,৬৩,০২০ ভোট পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী আমানুল্লাহ আমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক ভোট পেয়েছেন ৭৮,৬৫৫। তাদের মধ্যে ভোটের ব্যবধান প্রায় ৮০,০০০-এর থেকে বেশি। ঢাকা ৩ আসন। এই আসনে বেসরকারিভাবে পাওয়া ফলে জয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি পেয়েছেন ৯৮,৭৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের অধ্যক্ষ শাহিনুল ইসলাম ভোট পেয়েছেন ৮২,২৩২ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান হচ্ছে প্রায় ১৬,০০০-এর মতো। ঢাকা ৪ আসন। এই আসনে প্রাথমিক ফলাফলে প্রায় ৩,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামের নেতা সৈয়দ জৈনুল আবেদিন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৭৭,৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন পেয়েছেন ৭৪,৪৪৭ ভোট। তাদের মধ্যে ৩,০০০ ভোটের ব্যবধান। ঢাকা ৫ আসন। এই আসনে প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৯,০০০-এর বেশি ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ নবিউল্লাহ নবীকে হারিয়েছেন। মোহাম্মদ কামাল হোসেন ভোট পেয়েছেন ৯৬,৬৪১ আর নবিউল্লাহ নবী পেয়েছেন ৮৭,৪৯১ ভোট। ঢাকা ৬ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনের বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮,৮৫০ ভোট পেয়েছেন। ইশরাক হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল হান্নান ভোট পেয়েছেন ৫৫,৬৯৭ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান হচ্ছে ২৩,১৫৩। ঢাকা ৭ আসন। আসনটিতে ১,০৪,৬৬৬ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের এনায়েতুল্লাহ ভোট পেয়েছেন ৯৮,৪৮৩। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৬,০০০-এর মতো। ঢাকা ৮ আসন। ঢাকা ৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়ে ৫,২৩৯ ভোট বেশি পেয়েছেন। তবে এই ফলটি নাকি বিতর্কিত, এরকম সমালোচনা আছে। ঢাকা ৯ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে বেসরকারিভাবে ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি ভোট পেয়েছেন ১,১১,২১২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মোহাম্মদ জাভেদ মিয়া। তিনি পেয়েছেন ৫৩,০০০ ভোট এবং এই আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ভোট পেয়েছেন ৪৪,০০০। ঢাকা ১০ আসন। আসনটিতে বেসরকারিভাবে পাওয়া ফলে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন সরকারের তুলনায় ৩,৩০০ ভোট বেশি পেয়েছেন তিনি। শেখ রবিউল আলম মোট ৮০,৪৩৬ ভোট পেয়েছেন আর জসিমউদ্দিন পেয়েছেন ৭৭,১৩৬ ভোট। ঢাকা ১১ আসন। ঢাকা ১১ আসনে প্রাথমিক ফলাফলে ২,০০০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাহিদ ইসলাম। এই আসনে তিনি ভোট পেয়েছেন ৯৩,৮৭২। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। তিনি ভোট পেয়েছেন ৯১,৮৩৩। ঢাকা ১২ আসন। বিএনপির জোট প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে ঢাকা ১২ আসনে জিতেছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম। তিনি ভোট পেয়েছেন ৫৩,৭৭৩। সাইফুল আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক। তিনি বিএনপি জোটের প্রার্থী। তিনি ভোট পেয়েছেন ৩০,০০০। তাদের মধ্যে প্রায় ২৩,০০০ ভোটের ব্যবধান। ঢাকা ১৩ আসন। ঢাকা ১৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকের চেয়ে ২,৩২০ ভোট বেশি পেয়েছেন তিনি। অন্যদিকে মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭টি। ঢাকা ১৪ আসন।
আসনটিতে জামায়াত ইসলামের প্রার্থী মীর আহমেদ বিন কাসেম জয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মীর আহমেদ বিন কাসেম মোট 1,01,113 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা ইসলাম তুলি পেয়েছেন 83,323 ভোট। ঢাকা 15 আসন। ঢাকা 15 আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন 85,131টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন 63,517 ভোট। তাদের ভোটের ব্যবধান 21,616। ঢাকা 16 আসন। ঢাকা 16 আসনের ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিনুল হকের চেয়ে 3,361 ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। নির্বাচনে আব্দুল বাতেন মোট 88,822 ভোট 828 ভোট পেয়েছেন, আর আমিনুল হক পেয়েছেন 85,467 ভোট। ঢাকা 17 আসন। ঢাকা 17 আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 72,699 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন 68,300 ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান 4,399। ঢাকা 18 আসন। ঢাকা 18 আসনে এনসিপি প্রার্থীকে 33,000-এর বেশি ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট 1,44,715 ভোট পেয়েছেন, আর এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন 1,11,000 ভোট। ঢাকা 19 আসন। ঢাকা 19 আসনে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন 1,90,976 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন 1,25,283 ভোট। ঢাকা 20 আসন। ঢাকা 20 ধামরাই আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মোহাম্মদ তমিজউদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,60,428। তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপি নাবিলা তাসনিদ পেয়েছেন 56,343 ভোট। তো দর্শক, এই ছিল ঢাকা জেলার 20টি আসন সম্পর্কে সর্বশেষ আপডেট, এবং এই ভিডিওতে পুরোপুরি ঢাকা জেলায় কে জয়ী হয়েছে, কে কত ব্যবধানে এবং কে কত ভোট পেয়েছে তা সম্পর্কে একটি ভালো আইডিয়া পেয়ে যাবেন আপনি।